আমাকে তো ও আর সামান্য নারী কি বলতো আমাকে জানেন না, নারী হাতি তার মত ভয়ঙ্কর যুদ্ধ চললো 100 বছর ধরে যুদ্ধ, 100 বছর ধরে যুদ্ধ চলল মহিষাসুরের সঙ্গে। মহিষাসুর কতবার কত রূপ ধারণ করছে, আর মা মহামায়া সমস্ত অসুর সৈন্যগণকে হত্যা করতে করতে শেষকালে মহিষাসুরের পিঠে চলে বলদেশে এমন করে চেপে ধরলেন, মহিষাসুরকে হত্যা করলেন। মহিষাসুরকে হত্যা করার পর সমস্ত দেবতারা স্তব করলেন মা মহামায়া, মা তুমি সকলের আটকে হরণ করো মা, আমার বলো মা এই কথা দাও যখনই কেউ আজ বিপদে পড়বে তখন তোমাকে ডাকিয়ে যাবে, তুমি সারা দিও মা। বললেন কথা, যখনই তোমরা বিপদে পড়বে আজকে আমাকে ডাকবে, সর্বস্বার্থী হরে দেবী নারায়ণ নমস্তে, নারায়ণ প্রিয়াদ সর্বস্বার্থী হরে দেবী নারায়ণ। এই বলে মহামায়া অন্তর্ধান করে মহাকান্ত। এবার শুম্ভ নিশুম্ভ এরা ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর বড় দেব, এরা ব্রহ্মার কাছে বর পেয়েছেন নারী ছাড়া আর তার মধ্যে হবে না, নারীকে গাছের মধ্যে আনেন নাই। বিন্ধ্য পর্বতে এসে তপস্যা করছেন, এসে বিন্ধ্য পর্বতে মা এসেছেন, সেখানে এসে বিন্ধ্য পর্বতে অপূর্ব সুন্দরী মা এসেছেন। শুম্ভ নিশুম্ভ আচার্যের দুধ বানাচ্ছে, সুমর খবর দিচ্ছে যে আপনারা সবই অধিকার করছেন, এই সুন্দরী রমণীকে পান নাই বলে নিয়ে এসে যাও। এক একে সব দুধ পাঠাচ্ছে, ঝুমর এলো, এক একে সব এলো, রক্ত বীজ এলো। মা মহামায়া বলে আমি একটা দেখো, আমি একটা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছি না, আমার সঙ্গে আমাকে যুদ্ধ করে যে হারাতে পারবে আমি তাকে প্রতিনিধিত্ব করব। তুমি তাকে সামান্য রকম পারতেন আমাদের সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে, বলে আমি তো প্রতিজ্ঞাটা করেছি। প্রতিজ্ঞা করে ধূম্রজনকে একবার শেষ করলেন, চন্দ্রকুন্দ এলো শেষ হয়ে গেল, রক্ত বীজ এলো শেষ হয়ে গেল, শুম্ভ এলো শেষ হয়ে গেল, নিশুম্ভকে শেষ করলেন মা মহামায়া। শুম্ভ নিশুম্ভ অত্যাচারে দেবতা স্তব করছেন ভগবান, তখন আবার মা ভগবতী মহামায়া আবির্ভূত হলেন। এই তিনটি মা মহামায়ের আবির্ভাবের কাহিনী শুনিয়ে বলছেন, শোনো রাজা, তা উপেক্ষী পরমেশ্বরী, সেই পরমেশ্বরী শরণাগত হও, তাহলে রাজা তুমি আবার তোমার রাজ্য ফিরে পাবে, তোমার যা বাঞ্ছিত বর পেয়ে